অনেক আসান হয়ে যেত। তাই আমরা যদি সামনের রমাদান মাসটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, তাহলে নফল আমল হিসেবে এই মাসে আমাদের কিছু কাজ করতে হবে, যেগুলো করলে দেখবেন রমজান মাসের আমলগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে এবং আপনি রমাদানের পুরো হকটাও আদায় করতে পারবেন। তো এই শাবান মাসে আমাদের যে সকল আমল আছে, তার প্রথম আমল হলো শাবান মাসের শেষ দিন আর রমাদান মাসের প্রথম দিনের চাঁদের দিকে খেয়াল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের দিকে খেয়াল করো, হিসাব করো। কেন? এরপরে আসতেছে রমজান মাস, তো রমজান মাসে সিয়াম রাখতে হবে, আমল করতে হবে। এই জন্য তোমার এই শাবান মাস থেকেই তোমাদের চাঁদ দেখে মাসটাকে ঠিক করতে হবে। তাহলে শাবান মাসের চাঁদ দেখা এটা একটা সুন্নাত। শাবান মাস শেষ হয়ে গেলে রমজানের চাঁদ তালাশ করা এটা আলাদা একটা সুন্নাত। আচ্ছা, এখন বর্তমান তো তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, আগে তো এরকম ছিল না, আকাশে মেঘ থাকতে পারে। তো 29টা দিন চলে গেল শাবান মাসের। এখন ওই দিন চলে যাওয়ার পরে রাত হয় রমজান হতে পারে অথবা শাবানের 30 তারিখও হতে পারে। ওই সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতে বলছেন। চাঁদ দেখতে গিয়ে তিনি বলছেন, ফাইন গুব্বা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30 শাবান, তোমরা 29 দিন চলে যাওয়ার পরে 30তম দিন চাঁদ দেখতে গিয়ে যদি আকাশে মেঘ দেখো, মেঘ সরায় তো আর চাঁদ দেখা যায় না, তাহলে তোমরা ওই রাতটাকে এবং ওই দিনটাকে শাবানের 30তম দিন ধরবা। পরদিন থেকে রমজানের পহেলা শুরু হবে। আর যদি স্পষ্ট আকাশে দেখা যায় চাঁদ, তাহলে তো রমজান শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখন একটা জিনিস পাইলাম, সেটা হলো যদি আমরা চাঁদ দেখতে না পারি, কোনো কারণে ঝড় বৃষ্টি হতে পারে, আকাশে কোনো মেঘ থাকতে পারে, কোনো সমস্যা হতে পারে, তখন আমরা শাবান মাসটাকে 30টা দিন পূর্ণ গণ্য করে এরপরে রমাদান মাসের আমল শুরু করব। এরপরে হলো, আমরা অনেকে আছে যুক্তিবাদী মানুষ। যুক্তিবাদী মানুষ হলো কি, ভাই ওইসব ঝামেলার মধ্যে দরকার নেই, 3 দিন আগে থেকে রোজা রাখা শুরু করে দিন, শাবান মাসের রোজা হইলো আর নাইলে রমজান মাস হয়ে যাবে, একটা তৈব। ঘটনা এরকম আমরা করি না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন। তিনি বলছেন, ফাইদা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমহু, যখন শাবান মাসের 15টা দিন চলে গেল, এরপরে তোমরা মনে করলা কি রমজান কবে হয় না হয় চাঁদ দেখা অত জরুরি না, এক কাজ করি এখন থেকে রোজা রাখা শুরু করে দিই। যদি শাবান মাস হয় না হইলো, রমজান হইলে ফরজ হয়ে গেল, আমরা চাঁদ দেখলো যা না থাকলো যা, এরকম করতে চান না, তিনি নিষেধ করছেন না। তুমি রমজান মাসের রোজা করতে চাইলে চাঁদটা দেখে ইনশিওর হয়ে শুরু করবা, এটা হলো নিয়ম। এই জন্য তিনি বলছেন যে তোমরা শাবান মাসের অর্ধ মাস চলে যাওয়ার পরে এরপরে আবার নফল সিয়াম রাখবা না, রাখতে গিয়ে একবারে রমজানের সাথে মিলাই দেবা, এটা করবা না, নিষেধ করছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম, রমজান মাসকে স্বাগত জানাতে গিয়ে আগে থেকে সিয়াম রাখা, এটা ইসলামী শরীয়তে সুন্নাহর খেলাফ। আচ্ছা, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল আমলগুলো বেশি বেশি করতেন, তার ভিতরে একটা হলো নফল সিয়াম রাখা, রোজা রাখা। কেন? এর কারণ হলো, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে, তারা চাকরি করে 20 থেকে 25 বছর, তাদের বয়স অনুপাতে কম বেশি হয়। কিন্তু এই চাকরিতে যোগদানের আগে 6 মাস একটানা প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দেওয়ার পরে যখন সে চাকরিতে যোগদান করে, চাকরিতে যে সুশৃঙ্খল নিয়ম মেনটেন করে করতে হয়, 6 মাসে মোটামুটি একটা অভ্যাস হয়ে যায়। তখনই বাকি দিনগুলো ওনার জন্য কাটানো সহজ। আর নাহলে এর আগে যে ছন্ন সারা জিন্দিগি কাটাইছে, সকালে 8টার দিকে ঘুম থেকে উঠছে, ওই তো চলবে না। 6 মাস প্রশিক্ষণ দেয়, তো সহজ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর পরে একটানা যদি একজন মুমিন 30 দিন 29 দিন রোজা রাখতে যায়, তাহলে তার জন্য কঠিন হয়ে যায়, কারণ 11 মাস রাখে নাই। এই জন্য তিনি নিজে শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন আর সাহাবীদেরকে উৎসাহ দিতেন আর এটার ফজিলত বয়ান করতেন।
তার স্ত্রী কি বলছেন শোনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু। শাবান মাস শুরু হয়ে গেলে আমাদের নবী রোজা রাখা শুরু করলে আর বন্ধই করতেন না, আমরা ভাবতাম মনে হয় সারা মাসই রাখবে। তার মানে শাবান মাসে তিনি বেশি সিয়াম রাখতেন। আবার বলছেন ওয়াইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। কোন কোন বছরে আবার শাবান মাসে তিনি রোজা রাখতেন না, ভাবতাম কি এই মাসে মনে হয় একটাও রাখবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস প্রত্যেক বছরে রাখে তাহলে কিন্তু ওয়াজিব হয়ে যায়, আর প্রত্যেক বছরে একটাও না রাখে তাহলে কিন্তু হারাম হয়ে যায়, কারণ রাসূলের অতিরিক্ত আমল তো আপনি করতে পারবেন না। এই জন্য তিনি নফল বোঝানোর জন্য কখনো কম করতেন, কখনো বেশি করতেন। আপনিও এরকম সামনে রমজান মাস আসতেছে, পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে এই মাসে অনির্দিষ্ট সংখ্যায় আপনার সুবিধা অনুযায়ী 10টা, 5টা, 15টা, 2টা, 4টা আপনি সুবিধা মতো রাখতে পারেন। বা এই বছরে 5টা রাখছেন, সামনে 10টা রাখলেন, আনলে সামনের বছর 10টা রাখছেন, এই বছরে 2টা রাখলেন, আপনার সুবিধা অনুযায়ী তিনি রাখতেন। তারপরে কি হচ্ছেন, ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামহু মিনহু ফি শাবান। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 12টা মাসের মধ্যে একটা মাস ব্যতীত আর কোন মাসে পুরো মাস রোজা রাখতে দেখি নাই। পুরো মাসে রোজা রাখছেন কোন মাসে? রমজান মাসে। আর বাকি যে 11 মাস পুরো মাস তিনি কখনোই রোজা রাখতেন না, কিছু রাখতেন কিছু ভাঙতেন। আচ্ছা, যখন তিনি এই শাবান মাসে রোজা রাখতেন তখন সাহাবীদের কি বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন। সাহাবীরা তোমরা তোমাদের সাধ্য মতো যে কয়টা পারো রাখো, যে কয়টা পারো, 5টা রাখো, 10টা রাখো, 15টা রাখো, 2টা রাখো, একসাথে পারো না ভাঙ্গা ভাঙ্গা রাখো, একটা না 4-5টা রাখবো, রাখো, সুবিধা। কি বলছেন তোমরা শোনো, ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লাউ। তোমরা যদি শাবান মাসে রোজা রাখা শুরু করো, রাখতে রাখতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আল্লাহ নেকি দেওয়া বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। ক্লান্ত হয়ে গেলে নেকি দেওয়া বন্ধ, মানে নফল রোজা, তা তোমার শরীরে কষ্ট দিয়ে একটা না বেশি রাখছো কা, আল্লাহ নেকি দেওয়া বন্ধ করে দিবে। নফল তুমি সাধ্যে যে কয়টা পারো রাখো, যে কয়টা রাখবা তুমি সতেজ থাকা অবস্থায় আল্লাহ তোমাকে নেকি দিতেই থাকবেন। এটা একটা ফজিলত পাওয়া গেল, শাবান মাসে সাধ্যমতো যে কয়টা রোজা রাখবেন আল্লাহ আপনাকে নেকি দিতে থাকবেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন কাল্লাহ। ইসলাম শরীয়তের একটা সূত্রবিদ্যা হাদিসটা কি? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল ওইটা যা নিয়মিত করা হয়, আমল কম হোক। বোঝানোর জন্য বলি, ধরেন আপনি এক রাতে 100 রাকাত নফল সালাত আদায় করছেন, এরপরে 1 সপ্তাহ কোন খোঁজ খবর নেই, এই আমলে নেকি কম। আর আপনি করছেন কি, হয়তো প্রত্যেক রাতেই 2 রাকাত 4 রাকাত করে নফল সালাত তাহাজ্জুদ পড়েন, প্রতি রাতে পড়েন, আল্লাহর কাছে প্রিয়। বোঝানোর জন্য বলি, ধরেন আপনি যদি হিসাব করেন যে আমি এই 1 মাসের নফল সালাত আজকে সব আদায় করে ফেলবো, আর 1 মাস রাখবো না, এতে আপনি বারাকাত কম পাবেন, আপনার শরীরের উপর লোড পড়বে, আমলের ভিতরে আগ্রহ কম হবে। কিন্তু যদি আপনি এগুলো না করে প্রত্যেক দিন মসজিদে আমি আগে যাব, যেন জামাতের আগে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করতে পারি। আর আপনি হিসাব করেন প্রতিদিন যাবেন মসজিদে 5 বার, তাহলে 2 রাকাত করে 5 বারে কয় রাকাত হলো? 10 রাকাত। একদিনে 10 রাকাত, 30 দিয়ে গুণ দেন, 300 রাকাত নামাজ এক রাতে পড়েন। যদি কয়জনে পারবেন? পারবেন না। আর ওই নামাজে ওইরকম মনোযোগও হবে না। এই জন্য ইসলামী শরীয়ত মানে আপনি আপনার সুযোগ সুবিধা মতো এবং আপনার মন শরীর ঠিক রেখে যদি আমল করেন, ওটা আল্লাহর কাছে বেশি প্রিয়, নেকিও পাওয়া যায় বেশি। তাহলে শাবান মাসে আমাদের ওই রকম করতে হবে, 2টা 4টা একটা না, অথবা ভাঙ্গা যে কয়টা পারেন 2-4টা রোজা রাখলে তাতে কি হয়, সামনে আসতেছে রমজান মাস না, আপনার সিয়ামটা অনেক সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসাহ আমাদেরকে দিতেন। আচ্ছা,
এরপরে আবু দাউদ একটা হাদিস বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব প্রিয় আমল ছিল শাবান মাসে সিয়াম রাখা। নফল সিয়াম কিন্তু অত্যন্ত প্রিয় ছিল, তিনি এটা কখনো ছাড়তেন না। একটা পারেন, দুইটা পারেন, চার পাঁচটা পারেন, ভাঙ্গা পারেন, অথবা একসাথে যে কটা পারেন তিনি রাখতেন, তার কাছে এটা খুব প্রিয় আমল ছিল। তাহলে আমরা এখান থেকে পেলাম রমাদান মাসের আগে শাবান মাসের 2-4টা সিয়াম যদি রাখি, রাসূলের সবচেয়ে প্রিয় আমলটা করার নাকি পাওয়া যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, তার আরেকজন স্ত্রী বলেছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুবু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে বলছি, তার সাথে আমি ঘর সংসার তখন করতাম, আমি কখনোই দেখতাম না যে 2 মাসে একইভাবে গুরুত্ব দিয়ে রোজা রাখছে, কোনোভাবে করতেন না, কিন্তু শাবান আর রমজান মাসে করতেন, অন্যান্য মাসে করতেন না। শাবান মাসে কেন করতেন? ওই শাবান মাসে করার কারণ হলো সামনে আসতেছে রমজান। তিনি আগে শাবান মাসে রেখে একটা অভ্যাস তৈরি করে ফেলতেন, এরপরে রমজানে পুরো মাসটাতে তিনি রোজা রাখতেন, যার ফলে এই রোজা রাখায় তার জন্য কোনো কষ্ট আর লোড হতো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল যে তিনি রমজান মাসের আগে শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে সাক্ষ্য পাওয়া একটা আমল। ভাইরা আমার, আরেকটি আমল আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো যখনই রজব মাস শুরু হয়, মানে এই শাবান মাস চলতেছে আর আগের মাস রজব মাস শুরু হয়, বিভিন্ন মসজিদের ইমামদের থেকে একটা দোয়া আমাদেরকে শেখায় দেয় যে সামনে 2 মাস পর আসতেছে রোজা, একটা দোয়া আছে, এই দোয়াটা আপনারা করবেন। দোয়াটা অনেকে মুখস্থ আছে, কিন্তু এই দোয়া সংক্রান্ত হাদিসটা শুদ্ধ না। কোথায় বর্ণিত আছে? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1369। এখানে উল্লেখ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বারাকাত দান করুন, শাবান মাসে বারাকাত দান করুন, আর আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। এই সংক্রান্ত যে হাদিসটা, এই হাদিসটার সনদ হলো দুর্বল। এই হাদিসের উপর মুহাদ্দিসগণ আমল করেননি, অতএব এর উপর আমল করা কোনো দরকার নেই। একটা বর্জনীয় আমল পেলাম। ভাইরা আমার, এখন আমাদের রমজান মাসের আগে আরেকটি আমল খুব জোর দিয়ে আমাদের দেশে পালন করা হয়, সেটা হলো শবে বরাতের রোজা আর নামাজ। আজকে 11 তারিখ, আর 4 দিন পরে আমাদের দেশে সারা বাংলাদেশে পুরো সরকারি বেসরকারি ভাবে খুব ঘনঘটা করে এই রাতটাকে উদযাপন করা হয়। রাত চলে যাওয়ার পর দিনের বেলা রোজা রাখা হয়। কিন্তু এই আমলটার ব্যাপারে দলিল তল্লাশিমূলক, গবেষণামূলক, অনুসন্ধানমূলক আলোচনা এবং গবেষণা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম